আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কি সুন্দর একটা ম্যাচ আমাদেরকে উপহার দিলেন রাজশাহী ওয়ারিয়র্স। তবে নোয়াখালী এক্সপ্রেসের জন্য আরেকটা বার হারের সম্মুখীন হতে হলো। এই নিয়ে ৩টা ম্যাচ নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ হারলো। তবে ভাই, নোয়াখালী এক্সপ্রেসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য আসলে আমার একটু দুঃখ লাগতেছে যে নতুন দল হিসেবে তারা পরপর ৩টা ম্যাচ হারলো। যদিও এর আগের ম্যাচটা আপনারা জানেন, সিলেটের সাথে মানে নোয়াখালী তো জিতে যাওয়ারই কথা ছিল। আনফরচুনেটলি সেখানে সিলেট ম্যাচটা জিতে যায়, নোয়াখালী ম্যাচটা হেরে যায়। তবে আজকের ম্যাচটা আসলে ছিল একটু ভিন্ন রকম। আজকের ম্যাচে মাত্র ১২৪ রান করছে নোয়াখালী, ১২৫ রানের টার্গেট দিছে রাজশাহীকে। যখন রাজশাহী ব্যাটিং এ নামে তখনই তো আমি ধরে নিছিলাম যে এই ম্যাচটা আমরা মোটামুটি ৫-৬ উইকেটে জিতে যাব। তো আমরা ৬ উইকেটে ম্যাচ জিতছি। আমরা কেন বলতেছি, আর একবার বলতেছি, আমি কিন্তু রাজশাহী টিমকে সাপোর্ট করি, আমি রাজশাহী ডিভিশনের মানুষ। রাজশাহী ওয়ারিয়র্সকে নিয়ে আমি গত দুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে রিপন মন্ডলকে কেন দলে নেওয়া হচ্ছে না, এবং এটাও বলেছিলাম যেহেতু রাজশাহী ওয়ারিয়র্স এর প্রধান কোচ আমাদের প্রিয় হান্নান ভাই। তো হান্নান ভাই এটা কোনো প্ল্যান থাকতে পারে যে ম্যাচ ম্যাচ হিসাব করে কোন ম্যাচে কাকে খেলাবে, এই প্ল্যানটা কোচ এবং ক্যাপ্টেন করে, আপনারা জানেন। নাজমুল হোসেন শান্ত হচ্ছে দলের ক্যাপ্টেন এবং কোচ হচ্ছে হান্নান ভাই। তো হান্নান ভাই এটা কোনো প্ল্যান থাকতে পারে, আমি কথাটা কিন্তু বলেছিলাম। তো আজকে দেখেন, রিপন মন্ডল ৪টা উইকেট নিছে, ৪টা উইকেট নিছে, ৪ ওভার বল করছে, ১৩ রান দিছে এবং একটা মেডেন ওভার নিছে। ভাবতে পারেন কি পারফরমেন্সটা করছে আজকে রিপন মন্ডল। গত ভিডিওতে আমি এই কথাটাই বলছিলাম যে আপনারা চাইলে একটু ঘুরিয়ে ফিরে খেলাতে পারেন। রিপন মন্ডল প্রথম ২টা ম্যাচ হয়ে গেল, অথচ রিপন মন্ডলকে সেরা 11-এ খেলানো হলো না। এটা আসলে আমার একটু দ্বিমত জানাইছিলাম যে রিপন মন্ডলকে ২টা ম্যাচ হয়ে গেল, রিপন মন্ডলকে খেলানো হচ্ছে না। তো আশা করি নেক্সট ম্যাচে রিপন মন্ডলকে সুযোগ দেবে রাজশাহী। তো দেখেন, আজকে রাজশাহী ওয়ারিয়র্স রিপন মন্ডলকে সুযোগ দিছে, রিপন মন্ডলকে সেরা 11-এ খেলাইছে। 11-এ সুযোগ পাওয়ার পরে রিপন মন্ডল ৪টা উইকেট নিল এবং ইকোনমিক্যাল বোলার। আপনি দেখেন টি-20 ফরম্যাটে ৪ ওভার বল করে ১৩ রান দেওয়া, ভাই কি পরিমাণে ভালো পারফরমেন্স আপনারা বুঝতে পারছেন। আগের ভিডিওতে আমি আরেকটা কথা বলছিলাম, আরেকটা প্লেয়ারের নাম বলছিলাম, সেটা হচ্ছে জিসান আলম এবং আকবর আলী। দেখেন, ওপেনিং এ সাহেবজাদা ফারহান ৩ ম্যাচ খেললো, ৩ ম্যাচে উনি ফ্লপ, মানে ৩ ম্যাচের একটা ম্যাচও কিন্তু উনি ভালো খেলতে পারে নাই। আমার কথা হচ্ছে তাহলে আমরা একটা দেশি প্লেয়ার যেহেতু আমাদের আছে, ওপেনার জিসান আলম, তাকে তো আমরা একটু সুযোগ দিতে পারি। যেমন আমি গত ভিডিওতে রিপোর্ট মডেলের কথা বলছি, আমার কথা রাজশাহী ওয়ারিয়র্স এর কানে গেছে কিনা আমি ভাই জানি না। আজকের ম্যাচে তো রিপন মন্ডল খেলছে। তবে এখন রাজশাহী ওয়ারিয়র্স এর যারা ফ্যান ফলোয়ার আছে এবং রাজশাহী ওয়ারিয়র্স এর যারা টিম ম্যানেজমেন্ট আছেন, বিশেষ করে হান্নান ভাই, আমার প্রিয় হান্নান ভাই, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি যেহেতু আপনি এই টিমের প্রধান কোচ, আহ জিসান আলম এবং আকবর আলী, আশা করি সামনের ম্যাচে এই দুইটা প্লেয়ারকে আপনি সেরা 11-এ খেলাবেন। এখন কার পরিবর্তে খেলাবেন না খেলাবেন এটা আসলে আমি আপনাকে বলবো না, এটা আপনার প্ল্যান অনুসারে আপনি করবেন। তবে আমার ইচ্ছা যে জিসান আলম এবং আকবর আলী এই দুইটা প্লেয়ারকে খেলানো হোক। আজকে যেমন রিপন মন্ডলকে খেলাইছেন, এর জন্য রাজশাহী ওয়ারিয়র্সকে আমি স্পেশালি একটা ধন্যবাদ দিই যে আপনারা রিপন মন্ডলকে আজকে সেরা 11-এ খেলিয়েছেন। রিপন মন্ডল দেখিয়ে দিল উনি সেরা পেস বোলার। অভিনন্দন জানাই রাজশাহী ওয়ারিয়র্সকে। ৩টা ম্যাচ খেললো রাজশাহী ওয়ারিয়র্স, আপনারা জানেন। একটা ম্যাচ হারছে ঢাকার সাথে এবং 2টা ম্যাচ উইন করলো। তবে রাজশাহী ওয়ারিয়র্স এর যে সমস্ত প্লেয়ার আজকে মাঠে খেলছেন, আরেকটা নাম আমি বলবো স্পেশালি, সেটা হচ্ছে আমাদের প্রিয় মুশফিকুর রহিম। দেখেন, সিনিয়র ক্রিকেটার যারা তাদেরকে আসলে ঘুরে ফিরে দায়িত্ব নিতে হয়। মুশফিকুর রহিমের ইনিংসটা আপনার দেখে মনে হতে পারে যে 100 বিলো স্ট্রাইকে ব্যাট করছে, কি এমন খেলছে। দেখেন, ওই মুহূর্তে ওই সময় যখন রাজশাহীর 4টা উইকেট পড়ে গেল, তখন কিন্তু আমরা একটু হলেও কিন্তু চিন্তা করতেছিলাম যে 4টা উইকেট পড়ে গেছে, যদি এখান থেকে আর 2টা বা 1টা উইকেট পড়ে যায় তাহলে কিন্তু বিপজ্জনক কিছু ঘটলে ঘটতে পারতো। মুশফিকুর রহিম এজ এ সিনিয়র ক্রিকেটার এবং উনি দায়িত্বশীল যে একজন ব্যাটসম্যান, মানে উনাকে যে মিস্টার ডিপেন্ডেবল বলা হয়, কেন বলা হয় আপনারা বুঝতে পারছেন। আজকের ম্যাচে দেখেন ওই পাশে ছিল কে, ইয়াসির আলী চৌধুরী রাব্বি,
মুশফিকুর রহিম যেমন নিজে ব্যাট করতেছিল এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে কিন্তু গাইড করতেছিল। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, বাট আমি খেয়াল করছি যে কিভাবে ম্যাচটা ক্যারি করে সামনের দিকে নিয়ে যাবে। মাঠে কিন্তু এই প্ল্যানটা কিন্তু আমি মনে করি যে মুশফিকুর রহিমের। ইয়াসির আলী চৌধুরীর সাথে কিন্তু পরামর্শ করে কিভাবে রান করে ম্যাচটা জেতা যায় উইকেট না হারিয়ে, সেই পরামর্শ কিন্তু ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে দিচ্ছিল মুশফিকুর রহিম। এবং তাদের দুজনের আশা করি খুব ভালো কমিউনিকেশন হয়েছে, ভালো একটা পার্টনারশিপ হয়েছে, যার কারণে রাজশাহীর আর উইকেট পড়ে নাই। রাজশাহী ওয়ারিয়র্স 6 উইকেটে ম্যাচটা জয়লাভ করছে। আর আরেকটা পয়েন্ট আমি একটু বলি, সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম, আমাদের ওপেনার। তানজিদ হাসান তামিম মানে কেন জানি ওই 20 রান 30 রান 35 রান মানে এখানেই আটকে যাচ্ছে বারবার। ন্যাশনাল টিমেও এই ঘটনা ঘটে, আর এখন বিপিএল এর মঞ্চেও দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা তার হচ্ছে। তবে রাজশাহীর যারা ফ্যান ফলোয়ার আছেন তারা সবাই কিন্তু আশা করে তানজিদ হাসান তামিম বড় ইনিংস খেলবে। টি-20 ফরম্যাটে আপনি ধরতে পারেন 60 70 80 রানের ইনিংস খেলবে। তাহলে রাজশাহী ওয়ারিয়র্স যদি আগে ব্যাট করতে নামে আপনি মিনিমাম 180 থেকে 90 রান কিন্তু করতে পারে। টপ অর্ডার থেকে রান করতে হবে। নাজমুল হোসেন শান্ত তো প্রতিদিন খেলে দেবে না। মুশফিকুর রহিম তো প্রতিদিন দায়িত্ব নিয়ে খেলতে নাও পারে, দু একটা ম্যাচে আউট হইতেও পারে। অতএব টপ অর্ডার থেকে যদি আপনার রান আসে, টপ অর্ডার ব্যাটসম্যান ওপেনার দুইজনের যে কোনো একজন যদি বড় একটা ইনিংস খেলে দেয়, 3 নাম্বার পজিশনে শান্ত খেলতেছে, শান্ত যদি একটা ইনিংস খেলে দেয় কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স এর বড় একটা স্কোর হয়। তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে, সামনে আরো ম্যাচ আছে। জিসান আলম এবং আকবর আলী এই দুজন প্লেয়ারকে আমি মনে করি সুযোগ দেওয়া হোক। রাজশাহী ওয়ারিয়র্স এর যারা ফ্যান ফলোয়ার আছেন, আশা করি আজকের ম্যাচটা দেখে আপনাদের খুবই ভালো লাগছে, আমারও ভালো লাগছে। যে চাপের মুখে ঘাবড়িয়ে না যেয়ে ম্যাচটা খুব সুন্দর হাতে ফিনিশ করার জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে মুশফিকুর রহিম এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।